তো হাই মাই ইউটিউব ফ্যামিলি, তোমরা সব কেমন আছো? আজকে সকালবেলাতে চেষ্টা করছি তোমাদের সাথে ডেলি ব্লগ দেওয়ার, জানি না দিতে পারবো কিনা ঠিকভাবে আর কি, তোমাদের সাথে প্রেজেন্ট করতে পারবো কিনা। তোমরা কেমন আছো বলো? আমি খুব ভালো আছি, যেহেতু বৃষ্টি হয়েছে কাল রাত্রিবেলা, আর তার আগের দিনও বৃষ্টি হয়েছিল। এতটা গরম ছিল না, চশমাটা খুলে, এতটা বেশি গরম ছিল, হাঁপিয়ে উঠছিলাম। ভাবছিলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো, ব্লগ করবো, কারণ ভিডিও একদমই দেওয়া হচ্ছে না। সবে স্নান করে এসেছি, মাথাতে নাইটি বাঁধা আছে। এত তাড়াহুড়োর মধ্যে আজকে ছিলাম যে কিছু খুঁজে পাইনি স্নান করার সময়। তো আর কি বলবো, তো সকালবেলা ব্রাশ করা হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। তোমাদের সাথে শেয়ার করতে পারিনি চা খাওয়া হয়ে গেছে। আর স্নান করে এসেছি, এই জন্যে এখন সকাল 9:30 বাজে। এই জন্য স্নান করেছি সকালবেলাতে, যে আমার না হাতটা সামনে ক্যামেরার সামনে চলে আসে। তো সকালবেলা স্নান করেছি এই জন্যে যে মাকায় যাওয়া, মার কাছে অনেকদিন যাওয়া হয়নি। তোমার সাথে এর আগে শেয়ার করেছিলাম মার কাছে যাওয়াটা। মার কাছে যাওয়া না হলে তো মনে কষ্ট হয়, কেন বলো তো? সবার কাছেই মা সবচেয়ে বেশি প্রিয়। আর মেয়েদের জীবনটা এমন যে বিয়ে হয়ে যাওয়ার পর মাকে তো পাইই না, তাই না? তো যেটুকু মার কাছে যাওয়া যায়, যেটুকু মার কাছে গিয়ে থাকা যায়, মাকে একটু আদর করা, মার সাথে মার সংস্পর্শে থাকা, পরবর্তী দিনগুলো না খুব ভালো হয়ে যায়, মানে মনটাই ভালো হয়ে যায়। তুমি যে অবস্থাতেই থাকো না কেন, তোমার মনটা খুব ভালো হয়ে যায় মার কাছে থাকলে। এটা আমি মানি, যেহেতু আমি আমার মাকে ভীষণ ভালোবাসি। এটা বলার অপেক্ষা রাখে না, সবাই সবার মাকে ভালোবাসে, আমার ব্যাপারটা একটু বেশি। তো স্নান করে এসেছি, কি বাজে লাগছে আমাকে, কোনোরকম মেকআপ নেই, কোনো মেকআপ ছাড়া স্নান করে এসেছি। নাইটি পরে নিজেকে দেখাতে ভালো লাগে না সোশ্যাল মিডিয়াতে, সেই জন্য শুধু মুখটাকেই দেখাবার চেষ্টা করছি। স্নান করে এসেছি, চুলটা মানে এতক্ষণে একটু হলেও ঠিকঠাক হয়েছে। খুলি, অবস্থা চুলের অবস্থা দেখো। তো চুলটা খুলে বেরিয়ে যাই, দেরি হয়ে যাচ্ছে। মা এক্ষুনি ফোন করেছিল কখন আসবে, তো দেরি হয়ে যায় অনেক, খুব লেট হয়ে গেছে আসল কথা। তার একটাই কারণ, শরীর সঙ্গ দিচ্ছে না কদিন ধরে। তারপর কি জানো তো, যে প্রফেশনে থাকে না, সেই প্রফেশনটায় যদি সে সাকসেস পায়, তখন তার মনটা অন্যরকম থাকে। আর তোমরা জানো যারা আমার ভিডিও দেখো, তো আমার ভিউজটা একটু ড্রপ করে গেছে, কী কারণে আমি জানি না। ভগবান চাইলে, তোমরা চাইলে আবার ঠিক হয়ে যাবে। তো ভিউজটা ড্রপ করে গেছে বলে মনের সাথে সব কিছু, তো একটু তো অসুবিধা হচ্ছে আবার নতুন করে নিজেকে গোছাতে। ভিউজ পেলে কি হয়, মন ভালো থাকে, তখন সব কিছু যে সোর্স করি ধরো, বা যা ভিডিও করে বলো ধরো, সেটা মনটা ভালো থাকে বলে সেটাকে ভালো করে প্রেজেন্ট করা যায়। কিন্তু ভিউটা ড্রপ করে গেলে, আরও একটা ব্যাপার তোমাদের সাথে শেয়ার করা ছিল, সেটা হলো আমার মতো ইউটিউব চ্যানেল এখন অনেকেই করো। তো আমি করি কেন বলো তো? আমি মনটা ভালো রাখার জন্য ইউটিউব চ্যানেলে এসেছি, মনটা ভালো থাকে। আমার না ধরারও সমস্যা, জানো তো, আমি মোবাইল ধরে ভিডিও করতে পারি না, যার জন্য আমার মেয়েই সবসময় করে। তো এখন মেয়ের বড় হচ্ছে, মেয়ের পড়াশোনার চাপ বাড়ছে, করতে পারছে না, আমাকেই শিখতে হচ্ছে। একটু মানিয়ে গুনিয়ে নিয়েও ঠিকভাবে আমি করতে পারবো না, অনেক সময় আমার ক্যামেরার উপর হাত চলে যায়। ক্যামেরাটা দূরে ধরে তো সবাই, আমি দূরে ধরতে পারি না, এটাই একটা মুশকিল, একদম ওদের সামনে চলে আসে আমার ক্যামেরা। তো যেটা বলছিলাম সেটা হলো যে, যারা ইউটিউবে আছো তারা হয়তো অনেকে জানো না, আমি কিছুদিন আগে জানলাম। আমি তো মেনলি শর্টস করি, তোমরা জানো। তো শর্টসের সাথে শুধু শর্টস করে না চ্যানেল মনিটাইজ করা খুব মুশকিল, তার সাথে ভিডিও আপলোড করতে হয়, ব্লগ দিতে পারো, নানা রকম ভিডিও। তুমি যদি তোমার শর্টস, যেমন তুমি এন্টারটেনমেন্টে দাও না, সেরকম তুমি ছোটো ছোটো গানে যেমন শর্টস হয়, তেমন পুরোটা গানটাকে নিয়ে যদি তুমি ডান্স করতে পারো, ভিডিও দিতে পারো, সেভাবেও হবে। তাছাড়া তুমি যদি ব্লগ দিতে চাও বা কোথাও গেলে কোনো ভিডিও দিলে, মোট কথা ভিডিও তোমাকে কন্টিনিউ ছাড়তে হবে টাইম মেনটেন করে, যেটা আমি করি না। টাইম মেনটেনটা হয় না, ভিডিও হয়তো ছাড়ি কিন্তু সেইভাবে না ভিডিওর ওপর জোর দিইনি। তো এখন মনে হচ্ছে ভিডিওর ওপর জোর দিতে হবে, তবে চ্যানেলটা মনিটাইজ হবে। প্রায় 1.5 বছর হয়ে গেছে, জানতাম না বলে। যা হয়, মানুষ তো সবসময় সব জানে না। ঘুম হয় না বলে চোখের 5 টাকা
আই ব্যাগ টাইপের হয়েছে, ঘুম একদম হচ্ছে না, ঘুম হবেই না ইনফ্যাক্ট আমার। তো সব কিছুই তোমার সাথে শেয়ার করবো, কিন্তু তোমরা কেউ কমেন্টও করো না প্লিজ, আমাকে একটু কমেন্টও করো। কী জানতে চাও? কিছু জানতে চাও না তাই তো, আমি যা বলবো তোমরা সেটাই নেবে, ঠিক আছে? তাই হবে। আমাকে কেমন লাগে তোমাদের ইউটিউবার হিসাবে, ডেইলি ব্লগ দেখতে চাও কি না? চেষ্টা করবো ডেইলি ব্লগ দেওয়ার। আসলে কথা, আমি তো রান্নাবান্না কিছু করি না, সবাই যারা ডেইলি ব্লগ দেয় না তারা প্রতিদিন রান্না করে, তো আমি রান্না করি না। যেহেতু আমার শরীর খারাপ থাকে, বাড়িতে যে রান্না করার থাকে সে করে, সে যদি না আসে আমার হাজব্যান্ড করে, আমি রান্না খুব একটা করি না। যদি কোনো সময় করি শখের রান্না করা, তো সেটাই তোমাদের নয় দেখাবো যদি কোনো করি, কারণ আমার শরীর অত ভালো থাকে না যে আমি রান্নার চাপ নেব, বুঝেছো? তো এখনকার মতো টাটা, অনেক কথা বলা হয়ে গেল, ভিডিওটা বড় হয়ে যাবে। এরপর মার কাছে যাব, তখন তোমাদের দেখাবো, আবার তোমার সাথে তখন দেখাবো, ঠিক আছে? মার কাছে যাব, দেখো কীরকম আকাশে মেঘ করেছে, কি মারাত্মক মেঘ হয়েছে, মানে বৃষ্টি হবেই, মারাত্মক মেঘ করেছে। দেখো বৃষ্টিতে ভিজতে ভিজতে যেতে কার ভালো লাগে? আমি চলে যাই তারপর বৃষ্টি আসুক তা না, এখনই বৃষ্টি আসতে হবে। রেডি হচ্ছে, দেখো এই সময় দেখতে পাচ্ছি আকাশে এত মেঘ, মানে বৃষ্টি হবেই। চলো দেখা যাক, রাস্তায় দেখা হবে, রেডি হয়নি। তো চলো রেডি হয়ে গেছি, যাবো। আমার হাতটা এখানে চলে আসে কথা, এবার রেডি হয়ে গেছে, চুল শুকোয়নি এখনো, চুল ঝাপ করে একটা আটকে চলে যাচ্ছি। রেডি হয়ে গেছি, এই জামাটা পরেছি, জামাটা দেখা যাচ্ছে, জামা দেখাতে পারছি না আমি, এইটুকু দেখে নাও, পরে দেখবো জামাকে পরেছি। কোথাও জামা সেই হাতটা এতে পড়ে যায়, আস্তে আস্তে ঠিক হবে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। মার কাছে যাবো, কিছু সাজিনি, ঠিক কোথাও রেখেছি খুঁজে পাচ্ছি না। লিপস্টিক দিয়েছি, সিঁদুরটা আমি পরতে খুব ভালোবাসি, সিঁদুর পরেছি, আর কিছু সাজা হয়নি। টাটা, মার সাথে গিয়ে দেখা হবে, আবার ওখানে গিয়ে আবার একটু ভিডিও করবো। বাইরে আর মেঘও নেই, মেঘ আছে কতটা, বৃষ্টির মতো মেঘটা আর নেই। কোন দিকে তাকাতে হবে এটাই বুঝতে পারি না, কথা কোন দিকে তাকাবো? টুকি মারছিস, টুকি কথা, টুকি কথা, কোন দিকে তাকাবো? রেগে যাওয়া, এদিকে তাকালে আমি টেরা হয়ে যাচ্ছে। ঠিক আছে, টাটা, কথা দেখিয়ে দে মুখটা, ও না, টাটা। পরে বয়স পরে বয়স খাওয়া তাড়াতাড়ি বেরিয়েছে, কিছু খাওয়া হয়নি, এখানে এসে খেতে শুরু করেছি, এত দেরি হয়েছে দেখানো করতে পারছি না। এই দোকানটাতে আমি বহুদিন ধরে, 20 বছর ধরে আছি, এটা আমার খুব প্রিয়। ওটা দেখা, আমি যখন ছোটো ছিলাম একদম, মা অফিস থেকে আসতো, আমার জন্য প্রতিদিন টেস্টিং লাগে, আমি তখন ওর মতো আর কি। হ্যাঁ, অনেক বছর হয়েছে দোকান, প্রায় 23-24 বছর। 23-24 বছরের দোকান তো। আমি, কারণ আমি যখন ছোটো ছিলাম, আমার মায়ের দোকান থেকে অফিস থেকে ফেরার সময়, ছোটো থেকে বড় হয়ে গেলে, হ্যাঁ তোমার মেয়েও বড় হয়ে গেল, মেয়েও বড় হয়ে গেল, আমি এই দোকানটা ছাড়িনি। ভালো দোকান, বাচ্চাটা গেল সুন্দর। কি নাম এটা বলো? পেস্তা, পেস্তা, পেস্তা চিও পেস্ট, পেস্তা চিও পেস্ট। বাচ্চারা উচ্চারণ করবে না, আমি জানি না কি করে উচ্চারণ করবো। এটা খুব সুন্দর, এই দোকানটার নাম কি বল? সুগার অ্যান্ড স্পাইস, সুগার অ্যান্ড স্পাইসের দোকান। সবাই দামটা পাবো, ভীষণ ভালো পেস্ট্রি পাওয়া যায় দোকানটাতে, সবাই এসো যারা জানে দোকানটা। দোকানটা কোথায় বলি? সোনারপুরে, রেলওয়ে ক্রসিংয়ের পরে। বাচ্চারা এক মানে নিবিষ্ট হয়ে পেস্ট্রি খেয়ে যাচ্ছে, আমার তো খেয়ে হয়েছে। ও বাবা, मेरा 2 हाथ है, 5 नहीं है। খাও না, ইউটিউবারদের এরকম নিতে হয়, মানুষ নিজের খাওয়াই দেখি। হ্যাঁ, এটা খুব
সুন্দর খেতে কথা। সেরকম তো দেবো খেতে খুব সুন্দর। তোমার আবার 9:30। 11টা বেজে গেল, যেতে যেতে 12টা বাজবে, তাই তো? একটাও বলছো? 1 ঘন্টা তো লাগেই। একটাও বলতে পারি বলুন, বলিস না 1টা বেজে যাবে। না, বলছি এমনি এটা বহু টাটা করে। আমার মেয়ে খাচ্ছে, আমি খেতে পারিনি পুরোটা। মেয়ে আগেও খেয়েছে, আরেকটা খাচ্ছে, আরেকটা খাবে। তোর আরেকটা কোথায় গেল? ওখানে রাখা আছে। ওটা নে বাবু, ওটা নে। ছড়া দে। প্রত্যেকটা কেক সুন্দর, তাই না? এত সুন্দর হয়, গরম হবে না। আর একটা খাচ্ছে আমার মেয়েটা। কি নাম? রাম বল। রাম বল। বল কেন? আর রামই বা কেন তার সাথে? না বাবা, আমি চকলেট খাবো না। আমি এমনি খুব রোগা, আর চকলেট খেতে আরো রোগা হয়েছে। সবচেয়ে বেশি ভালো। সবচেয়ে বেশি ভালো। ডার্ক চকলেট দিয়েছে। খা। নাকে মাথা করে যদি পড়ে যাস তখন তো বাবা বললো যে হ্যাঁ গো চন্দনী, তুমি মেয়েকে নিয়ে গেলে, মেয়েকে কিছু খাওয়ালে না, আমার মেয়ে তো মাথা ঘুরে পড়ে গেল। তাড়াতাড়ি খাওয়া, যেতে দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি। আমরা পৌঁছে গেছি, মার কাছে যাচ্ছি রাস্তায়। এর আগেরবারেও দেখিয়েছিলাম এই রাস্তাটা, মাঝে আর নেওয়া হয়নি সেরকম। চুলটা ভিজে, ওই জন্য খুলে দিলাম। চুলটা পুরো ভিজে নিয়ে বেরিয়েছি, স্নান করে যেহেতু বেরিয়েছি আটকে, সেহেতু গলা ব্যথা হয়ে গেছে। চুলটা একই কথা আমি এর আগেরবারেও বলেছিলাম, এবারেও বলছি। রোদ্দুর, কিছু বুঝতে পারছি না কি আসছি না আসছি, কিছু বুঝতে পারছি না। মার কাছে যাচ্ছি, খুব আনন্দ হচ্ছে। মার কাছে যতবারই যাবো তোমাদের কাছে দেখাবো, কারণ আমার মা খুব লাকি আমার জীবনে, আমি মনে করি। তোমরা কি মনে করো তোমরা জানো। মার কাছে যাচ্ছি, এমনি দেখে এতক্ষণ অত ভালো লাগে, এখন মার কাছে যাচ্ছি বলে মনটা এত বেশি আনন্দ, মুখ একেবারে। আমার মেয়ের সঙ্গে যাচ্ছি, দেখা তোকে। ও কি মুখ বাবা, তোমার থেকে বেশি লম্বা, ওই জন্য আমি ওর সামনে, আমার সাথে ওকে দেখাই না, আমার থেকে অনেকটা লম্বা, আমার হাইট ছোট মতো। সামনে মা ধরো আমার স্কার্ট তুলতে হবে। তোমার স্কার্ট কোথায় তুলবি? বাবা স্কার্ট তুলতে হবে, নিলে ভিজে যাবে। বাড়িতে চলে যাক, নিলে ভিজে যাবো। এই গায়ে জল দেবে না। বৃষ্টি হয়েছে কাল রাতে, রাস্তায় জল জমে গেছে, বাইকগুলো ইচ্ছে করে। আমাদের মতো মেয়েদের দেখলে বিশেষ করে ওরা গায়ে জল দেবে, এত বদমাস। বদমাস আমার এসব বলে বলে অভ্যাস। হাঁপিয়ে গেছি।
আমার ছোটো মেয়ে না হতচ্ছানা বলে, জানো, ছাড়া তো কথাটা হতচ্ছাড়া, ও বলে হতচ্ছানা, মানে ওর উচ্চারণ হয় না। সেই জন্য আমার বড় মেয়েও সেটাকে আমাকে সারাক্ষণ বলে হতচ্ছানা হতচ্ছানা ঘরে। তোমরা ভাবো যে হতচ্ছানা কেন বলে, হতচ্ছাড়া তো কথাটা। আমার ছোটো মেয়ে হাঁপিয়ে যায় বড্ড, মোটা বলে নয়, জানো তো, বুকে অপারেশান আছে তো, অনেক বড় হার্টে অপারেশান আছে, সেই জন্যে হাঁটতে হাঁটতে কথা বললাম, হাঁপিয়ে যাই। আমার মেয়েও যাচ্ছে, দেখাই, আমি এখন শিখছি একটু একটু নেওয়া, একটু একটু নেওয়া আমি শিখছি। কতটা ছবি তুলে রাখ, তাহলে থাম্বনেইলে দিতে পারবি। ওরম বলতে নেই। যাকে দেখতে ভালো তাকে দেখতে ভালো উঠবে, বলো, আমাকে বেঁচা দেখতে বেঁচা উঠবে, কি করবে। আমি জানি তুই নিজে পেঁচা, তুই জানতিস, তুই যে সবার সঙ্গে স্বীকার করবি এটা আমি বুঝবো। তুই কোথায় গেছিস বাবা, আমি তোকে নেবো কি করে। আর পাশে পাশে, চলো টাটা। দেখো মার কাছে চলে এসেছি, আমার মা বসে আছে। তোমরা এর আগেও দেখেছো আমার মাকে, আমার মা বসে আছে। আজকে আমি কালকে রাতে বলছিলাম তুমি তো সেইভাবে থাকো না বাড়িতে, এমনি থাকো, সেই জন্য আমি গেলে তোমাকে ভালো করে নিতে পারি না, সেই জন্যে আজকে ভালো করে আছে। এইটা কত চুল দেখো এখন আমার মা, চুলটা আসছে, হ্যাঁ আসছে, দেখো আসছে। সবচেয়ে ভালোবাসার মানুষ সেটা আমার। তোমাদের সবার মনে হচ্ছে আমার মুখটা বেঁকা কেন আসছে, আমার একটা অসুবিধা আছে, সেই জন্য আমার মুখটা, আমি হাসলে আমার মুখটা বেঁকে যায়। মুখে অসুবিধা আছে, আংশিক প্যারালাইসিস আছে মুখটা আমার, বাঁদিকটা, সেই জন্য বাঁদিকটা যায় না, শুধু ডান দিকটা যায়, ওই জন্য মুখটা বেঁকা বেঁকা লাগছে। একটু অ্যাডজাস্ট করে নিও, আমার অনেক অসুবিধা আছে, পরে পরে তোমাদেরকে জানাবো কী কী অসুবিধা আছে। রোগের কথা অনেকে শুনতে ভালো লাগে না, তো ওই জন্য বলি না, আর মার কাছে এসে রোগের কথা বলতেও নেই, আমার মার ওসব মাথায় আসবে চিন্তা। কদিন ধরে এত মাথা করছে না আমার, সেই জন্য আমি তোমার কাছে আসবো করছি, কিন্তু আসতে পারছি না, এত মাথা করছে। ডান দিকে তাকালেও মাথা করছে, বাঁ দিকে তাকালেও, মানে ঘাটটাকে মুভ করলেই মাথা করছে। হ্যাঁ, স্পন্ডিলাইটিস না, প্রেশারটা বেড়েছে, সেই সমস্যা। কদিন ধরে খুব বেশি গরম পড়েছিল না, গরমটা খুব বেশি পড়ে, যেই বাইরে বেরোচ্ছি এত বেশি ওটা নিতে পারছে না। প্রেশারে কী হয় মা, গরম বেশি পড়লেই না প্রেশার বাড়ে, জানো তো। জানি, আমি দুপুরবেলা শুয়ে থাকি, তাই আমার ঘাড়ে কেন হয়। সেটা হচ্ছে আরেকটা ব্যাপার, যেটা সেটা হলো যে প্রেশার ব্যাপারটা অনেক দিন আমার কন্ট্রোলে ছিল, কিন্তু সমস্যা কী জানো, যে রোগ যখন হয় মানুষের, তখন সেটা বেশি দিন কন্ট্রোলে থাকবে, একদম সারাক্ষণই যে তোমার হাতের মধ্যে থাকবে তা না, মাঝে মাঝে তো বাড়বে না, সেটাই ব্যাপার। সকালে কিছু খাইনি, না খেয়ে বেরিয়েছি। আজ 9:30টার দিকে আমি রেডি হচ্ছি, মানে ঠিক হচ্ছে, দেখি মেক করে এসছে, তাহলে তাড়াতাড়ি যাবো, কিছু না খেয়ে বেরিয়েলাম। সোমগুলো কিছু খেয়ে যাওয়া জন্য আমি এলাম না, আমি না খেয়ে বেরোলে তবে আমি ঠিক সময় পৌঁছাতে পারবো। বেরোলে এলাম কখন, 12টা বাজে কথা, এখন 12:15 আমি এলাম, বুঝতে পারছি। এই হচ্ছে আমার অবস্থা। না না, আমি এতে রাস্তার পেস্টে খেয়েছি, কিনে পেয়েছি, এত কষ্ট হচ্ছে, রাস্তায় হাঁটতে পারছি না। আমি কথা বললাম কথা, কিছু না খেয়ে আমরা যেতে পারবো না। আমি আর কথা রাস্তায় পেস্টে খেলাম, সুগার স্পাইসের দোকানটা যেটা থেকে তুমি আনতে আমার জন্য, ওটার থেকে ওটা এখন অনেক বড় করে করেছে, খুব সুন্দর করেছে। রাষ্ট্রের সঙ্গে বনিমানাটা আমার খারাপ হয়ে গেল কী করে, ওদের কাছে আমি 500 টাকা দিই, তো সেসব মনে রাখতে নেই, ভুল ভ্রান্তি তো হবেই। তো ওদের কাছে গেলাম, আমি ফিরে নামিয়ে চলে গেছি বাজার করে। আচ্ছা, বাজার করে এসে মনে পড়েছে, তখন এসে চেয়েছি দিয়ে না, দিতেই পারে, টাকা এমন জিনিস কেউই দেবে না, মনে নেই, হয়তো ভুল ভ্রান্তি হতেই পারে। তো যাই হোক, তো সেখান থেকে খাওয়া দাওয়া করলাম, করে আর এলাম, এবার মার সাথে সময় কাটাবো, পরে আবার তোমাদের সাথে দেখা হবে। আমার বাড়িতে চলে এসেছি, আমার কথা আসছে কিনা জানি না। তোমরা পুকুরটা দেখো, ওটা চেঁচানোর জন্য এখানটা কোনো সময় নেই না, তো চেঁচায়। ঘাটটা দেখো, গোলাপ গাছটা দেখো, চুপ করে আমার বাচ্চা, ওদিকটা দেখো।
গোলাপ গাছগুলো দেখো। এখান থেকে এটা নতুন বাঁধানো হয়েছে, এটাকে কি বলে, গার্ডওয়ালটা ছিল না, নিচেটা ছিল, এখন নতুন করে এখানটা হয়েছে। এটা মোসান্ডা গাছ, অনেকে জানো এটা মোসান্ডা ফুল। এখানে মন্দিরটা দেখো, এটা হচ্ছে আমার মা একটা বাড়ি। তোমার গলা শুনলে আরো চিৎকার করবে। লো স্ট্যান্ডার্ড কেন বলেছি, সাব স্ট্যান্ডার্ড মানেই চেঁচাবে। এই বাবা বলতা বলতে হবে, বাচ্চার নামছে, দেখো বাচ্চার নামছে, দেখো সুন্দর নামছে বাচ্চাদের বলতা। এটা তো যেন বাচ্চা টাটা করে দেবো বাবা। আমার মা আমাদের ছবি সব শোকেসে রেখে দিয়েছে। কথার ছোটোবেলার ছবি, গোপালের ছবি, আমার ছোটো মেয়ে, আমরা যখন রাজগীর বেড়াতে গেছিলাম। এরপরে দেখো কি সুন্দর সাজিয়ে রেখেছে, বাড়িতে একা থাকে কিন্তু কি অপূর্ব সাজিয়ে রেখেছে। দেখো আমাদের ঘর তো বোধহয় এত সুন্দর সাজানো নেই, এখানে সব কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর উপরে সব আমার ছবিগুলোকে রেখে দিয়েছে। দেখো এই একটা আমার ছবি, এই একটা আমার ছবি, আর একটা আমার ছবি, এই আর একটা আমার ছবি, সব সাজিয়ে রেখে দিয়েছে। আমার এতগুলো ছবি একসাথে সাজিয়ে রেখে দিয়েছে। আসছে আমার মুখ বুঝতে পারছি না, কাঁচের মধ্যে দিয়ে তো রিফ্লেক্ট করছে। এমনভাবে রাখা কাঁচগুলো যে সরিয়ে দেখাবো সব পড়ে যাবে। এটা দেখো পুরো দিদির বাড়িটা শুরু হচ্ছে। এগুলো এতগুলো জয়েন্ট ফ্যামিলি, ওরা ওইদিকে একটা বাড়ি, এই একটা বাড়ি, আর দিদির বাড়িটা দেখাচ্ছে। এটা একটা কাকির বাড়ি, কাকি শাশুড়ি দিদির, এদিকটাও তাই, বিশাল বড় ফ্যামিলি এদের। এদের ফ্যামিলিটা অনেক বড়। এই হচ্ছে আমার দিদির বাড়ি। বিশাল বড় সব জায়গা। ওঙ্কারদের বাড়িটা কোনোদিন যাওয়া হলো না, কথা ওঙ্কারদের বাড়িটা দেখছিস কি বিশাল, মানে ভাবা যায় না। তো না হাওয়াটা দিচ্ছে এত রোগানের মধ্যে। ওঙ্কারদের বাড়িটা দেখ, এরকম বাড়ি জীবনে তো জুম করা যাবে না। কত বছরের, আমি জুম করতে পারি না, চেষ্টা করছি। বাড়ির যে এটা সেটা আসছে না। এই বাড়িটা চক্রবর্তী ফ্যামিলির শ্রেষ্ঠ বাড়ি, এখনও একটাই আছে, আর সব তো ভেঙে দিয়েছে। কি বিশাল, ভেতরে 122খানা ঘর আছে, 122খানা ঘর আছে ভেতরে। সামনেটা দেখাতে পারছি, পেছনটা দেখাতে পারছি না, ওরা বাড়ি ছেড়ে চলে গেছে। এখন যদি কোনোদিন আসে ওঙ্কার দেখাবো। সাউন্ডটা মিউট করে দিলেই হবে, সেই জন্য সাউন্ডটা মিউট করে দে। কথা দিচ্ছিস, সাউন্ডটা মিউট করে দাও। যাবে না। হ্যাঁ চলে গেছে। শুরু করেছিস, শুরু করেছিস। তো এটাকে পরে বলবো, দেখো তো কারোর সাথে মিল পাচ্ছে কিনা। এটা আমার দিদি, আমি আমার বন্ধুর দেখাবো তোকে। এটা আমার দিদি, আমার দিদি খুব অসুস্থ থাকে, পা ভেঙে গেছে, 4 টুকরো হয়ে গেছে গোড়ালি। সেই জন্যে দেখো গোড়ালিতে এখনও স্টিচ দেখা যাচ্ছে, 4 টুকরো হয়ে গেছে, পা নাড়াতে পারে না, নিজের কোনো যত্ন নিতে পারে না, হাঁটাচলাই করতে পারে না ওয়াকার ছাড়া। ওখানে স্ক্রু দেওয়া আছে, পাত দেওয়া আছে, এখন কি সব অপারেশনের সেসব নিয়ম টিয়ম হয়েছে না, তো প্রচুর ভুগছে আছে 6 মাস ধরে। সবচেয়ে বড় কথা, একই দিনে আমার দিদি যেদিনকে পড়ে গেছে সেদিনকে আমিও পড়ে গেছিলাম। আমি দিদি পড়ে গেছে শুনে ছুটে এসেছি দিদিকে দেখতে। আমি যখন বাড়ি যাচ্ছি তখন মনে আছে দিদি একই দিনে দুজন পড়ে গেলাম। দিদি এখানে পড়ে গেল, আমি ওখান থেকে তোর ফোন পেয়ে নাট ফোন করলো, আমি চলে গেলাম ছুটে। আমি যখন বাড়ি গেলাম তখন আমাকে যেন আমি বুঝতেই পারলাম না আমি রেল লাইনের ওপর পড়ে গেছি। রেল লাইনের ওপর পড়লাম, হাঁটুটাতে লাগলো, গোসটাতে লাগলো, এখনও ব্যথা যায়নি। না রে দিদি, মনে হয় যেন কেউ ফেলে দিল, কারণ আমি না
আমি যখন পড়ে গেছি তখন সামনে ওই রেল লাইন আর খোয়া, কখন যে পড়ে গেছে আমি জানি না। আর সবসময় ও আমাকে ধরে ধরে নিয়ে যায় আমি পড়ে যাই বলে। ওটা ডিস্টার্ব ছিল, হ্যাঁ সেদিন সেদিন ছিল, হ্যাঁ কপালে ছিল। মেয়ের আগে ওইটা করেছিল। ভালো আছে না? এটা আরো না বাবা ঠিক আছে, এমনি এমনি খুব সুন্দর লাগবে রে বাবু, তখন আলো পড়বে না, এটা এলইডি আলোতে সুন্দর লাগে, খুব সুন্দর লাগছে। না তুই তো আংটি পড়তে ভালোবাসিস? আমার সব গেছে তো, আংটি করতে শিখছে। আমরা ভুগে ভুগে শেষ হয়ে গেল না? আশপাশটাও ঠিক নেই। না সেটা হয় না। আর এমনি যারা ভোগে না দিদি তার চারপাশ এমনিই ভালো থাকে, বুঝিস তো? আস্তে আস্তে সমস্ত কিছু অনেকে ভালো ভাগ্য হয়। হ্যাঁ সে খুব কম, খুব রেয়ার। কারণ আমরা এখন দুজনের কথা বলে বলে কিছু করতেই আর নিজেরা করে ফেলছি তো, আমাদের শরীরে অসুবিধা আছে না, আমরা বলবো তো অবশ্যই করতে পারছি। সেটা হচ্ছে আমরা ভালো না। তো আমার দিদি এখানে আমার ছবি রেখে দিয়েছে চারদিকে। আমার ছোট মেয়ের ছবি, ভালো জানবো আমার ছোট মেয়ের ছবি, ওইটা আমার ছোটবেলার ছবিটাকে জুম করে দেখা কথা, ওই পাশের যে ছবিটা। আর কথা একটু ওঠ নাম কথা, এ কথা নামই না কথা। আরে আমার ও পাশে একটা ছবি আছে দেখ। আর দাঁড়া সময় দাও, মাইকটা ওখানে বসে বসেই সব করবি তুই, জুম কর জুম কর, পাশের ছবিটা খারাপ হয়ে গেছে। কিছু করা করেনি, যথেষ্ট ভালো আছে। আরে ছবির পাশটা খারাপ হয়ে গেছে, সুবিধা হচ্ছে। বরং মনে হচ্ছে ডিজাইন হয়ে গেছে। জুম করে দেখা আমি কি ছিলাম, আমি যে এখন এরকম হয়ে গেছি। আরে এই আমরা জানি কি অসুবিধা হচ্ছে গো? না 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 বাবা ঠিক আছে, সেটা জুম করে দেখ, মানে গাল ফাল কিচ্ছু নেই, কোনো রোগা ছিলাম যে সেটা একটাই পরিচয় হয়েছে। ওখানে অতিরিক্ত লোক। দেখতে পাচ্ছিস কোনো এ নেই, কোনো থালি ব্যাপারটা নেই ওখানে, দেখতে পাচ্ছিস এই যে থালি গাড়ল এখন খালি খালি কিছু বলে না, এখন আরো কিউট লাগে সব দেখতে। কথা বলছিস কেন? সব কথা বলে নাই। বলে তো থালি গাড়ল না, নিজেকে সবসময় ভালো বলতে হয়। নিজেকে ভালো বলো। নিজেকে সবসময় ভালো বলতে হয়, তবেই ভালো হয়, নইলে পরে ভালো বেশি খারাপ হয়। এর নাম দিদি গায়ে লাগছে, এর নাম আমার দিদি, যা বলছি আমার গায়ে লাগছে। নিজেকে নিজে যদি ভালো না বলে, অন্য তো বলে, ও নিজেই তো বলে ওই। বলে না সাবধানে থাকতে যাও। যুগটা অন্যরকম না? মার কাছে এসছে তো না, যুগটা মার কাছে এসছি এসে আর তোর কাছে না না সব খেয়েছি, ইনফ্যাক্ট আমি ফ্রিজে রেখে দুদিন ধরে খেয়েছি। বলছে তোমার ফোন করে। দেখো আমার খাবার এসে গেছে, মাছের ঝোল, আমের টক, আর পাতে আছে উচ্ছে। মা এতটা ভাত দিয়েছো, আবার মার কাছে এলে বেশি করে ভাত খেতে হয়, মা নাহলে কষ্ট পায়। আর যদি বলো যে কেন এখানে, তাহলে তোমরা তো জানো আমি নিচে বসে খেতে পারি না, আমি টেবিলে বসেও খেতে পারি না, এই জন্য যে আমাকে তুলে তুলে খেতে হয়। তার থেকে এখানে বসা ভালো শান্তিতে। আর পায়ে খুব ব্যথা হয়েছে। ঠিক আছে খেয়ে নি, তোমার কথা বলবো আবার। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, লাল হয়ে গেছে কেন? জামার কালারটা রিফ্লেক্ট করছে মুখে, দেখো আমার মুখ লাল হয়ে গেছে। মা ঠিক আছে আমি লাল হয়ে গেছি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার মার সাথে আমার কোয়ালিটি টাইম কাটাবো, গল্প করবো আমার মার সাথে। ওকে তো আমার মাকে ভালো করে জানি, বুঝে রাখবেন না। টাকা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না মা। টাকা পাচ্ছে না, কোথায় রাখলাম, হাতে যে ছোটোটা রাখলাম কোথায় রাখলাম, এখন যে রাখবে। হ্যাঁ তোকে যে দিলাম তারপরে টাকা দিলাম, কোথায় রাখবো? কোথায় আল্লাহ দেখেছিস? আমি তো দেখিনি, আমি টাকার দিকে দেখি না, আমার মানুষকে নিয়ে কথা। তোদের এখানে আর আশাই করবে না, আজ বলছো আমার খেয়াল রাখবে না, কোথায় কী করবে? মা কোথায় টাকা রেখেছে খুঁজে পাচ্ছে না, আমার সামনেই বার করে আমাকে দিয়ে করলো। তারপরে আমাকে আমার মা হাত খরচা দেয়, এখন বলে রাখি। তো সে হাত খরচা দিল, খুব একটা কম নয় কিন্তু। যাই হোক, সে এখন টাকা খুঁজে পাচ্ছে না। আর ডায়েরির মধ্যে দেখো না, এখানে থাকতে রাখতে পারে, কারণ ওখানে লিখছিল তো। ওই তো ওটা পুরো আমার দিয়ে দাও না, তা কি আছে, তাহলে তোমার ওদের হিসাব করতে হবে না। তো বলছে যে আমি তোকে কী কী দিই আমার মনে পড়ছে না, আমাকে বল। তাই বলছে তোমার ওখানে যা আছে সবটা দিয়ে দাও, তাহলেই তো হয়ে যায়। সেবার কী দরকার? এই 400 টাকা করে যাবে বেশি কেন? 500 টাকা ছিল তো, সোজা করতে হবে। 500 টাকা 100 টাকা কোথায় যাবে? 500 টাকা, 200 200 টাকা আমাকে দিয়েছে কিন্তু। হ্যাঁ
পড়ে গেছে এই তো সব পড়ে গেছে মা, সব দিয়ে দাও মা, তাহলে তোমার আর কিছু হিসাব করতে হবে। বাবা জামা পড়ে গেছে, টাকা পড়ে ওইটা গেছে, টাকা সব হাতে নিয়েছে, পেয়েছে টাকা। পয়সা। একটা বয়সের পর না আমার মাথা রাখতে পারবে না। আমার তো উপর আছে কেউ কিছু করে নিয়ে দিল না। হে প্রভু, আমার টাকার কোনো লোভ নেই, কোনো দিনই নেই। আমার মাকে নিয়ে লোভ, যা লোভ আমার মার উপরে। মাকে ভালোবাসবো, মাকে আদর করবো, মার কাছে থাকবো, কতটা টাইম স্পেন্ড করবো, এই হতো, এটাই জীবন, তাই না? কি বল, টাকার দিকে কী দেয়? আমার হাতে কিছু না গরম দেবে, আমার হাত সব তোকে আগে আমি 400 টাকা দিয়ে 4000 টাকা দিয়ে 4,000 টাকা দিয়েছো, বলছি 400 টাকা দিয়েছি। তাই তো খুব ভালো, আরো দিয়ে দাও 400,000। বলে এই তোর হাত করো, এই ভাইয়ের দুধ হবে না বাবু, ভাইয়ের দুধ দিতে গেলে তোমার হাত করে দুধ পারবে, তুলে কেন কারণ আমার বাবা এগুলো আসছে, ভাইয়ের দুধ বলছে, পেডিয়াশিওরটা বলছে। আমার মা আমার ছোটো মেয়ের পেডিয়াশিওরের টাকা দেয়। হ্যাঁ, নাতনি বলে কথা, নাতনিদের ওই ছোটো বড়োটা শুয়ে আছে, নাতনিদের সব কিছু সবের টাকা দিয়ে ওই মনে করার। হ্যাঁ। আচ্ছা, বাবা দুধের পেটে খুব কাজ করি না, কিছু তো করি কে জান কোথায় আমাকে হাত খরচা দাও দাও, আর দিবি না। দিয়ে দিয়েছো। এবার গোপালের হরলিক্স বা পেডিয়াশিওর তো বলে দিতে পারবে না। হরলিক্স ওই দিকটা তোরা কিনে নিতে পারবি। আমি আর কত যাওয়ার সময় কিনে নিয়ে যাবো। हम लोग ফুচকা খাएंगे, कुछ तो दो। বলছে ফুচকা খাওয়ার পয়সা আমার মার কাছ থেকে নেবে বাবু। তিনি বলে নাতনি, নাতনি মুখটা দেখা একবার, ফুচকা খাওয়ার মুখটা দেখ, ফুচকা খাবে বলে আমার মার কাছ থেকে পয়সা নিচ্ছে বাবু। হ্যাঁ, हम ফুচকা খাই। না বাবু আমার কিছু বলে না, টাকা দিয়ে আছে কোথায় পড়ে আছে? কত টাকা আমি পার করেছিলাম তাই কিন্তু বুঝতে পারছি বাবা পয়সা वाला না। बोला। আমার দিয়ে দিয়েছো, তোকে 5000 দিয়েছি। না, 4,000 দিয়েছে, এখন 1,000, 5,000। এ বাবা কি হচ্ছে এখানে? শোনো ভাই, এই করতে করতে আমি যদি পেয়ে যাই আমি আম্বানি হয়ে যাবো। দেখো সমানে টাকা দিয়ে যাচ্ছে, এটা আগে আচ্ছা 4,000 তোকে টাকা আমার দিয়েছে। টাকা দিয়েছি, আমার ফোনে করে হ্যাঁ 200 টাকা দিয়েছে। তাহলে কত হলো? 5,200 হলো। আরে এক, দুই, ছোট ভাই করে দিয়েছে। 100 নাকি দেখ, 100 নাকি 500 তাই আগে দেখ। আমার একটা 100, একটা 500, ওই দেখো আমি মিথ্যে কথা বলছি না, একটা 100, একটা 500। বাসনে দেখে না। 500 দুটো হবে না, 280 করে। এখন জানি না কত হয়েছে, আগে দেখেছি 280 করে। 280? 500 দুটো হবে না? না, আর ওটা কত হলো? 600 হলো। কি বাবা কি সব হিসাব হচ্ছে এখানে? আমার মাথা ঘুরে যাচ্ছে। এই দেখো টাকা আরো টাকা আমার কাছে আছে, আর সব ব্যাগে। বাবা পাখি সব পয়সা वाले এই দেখো 500 অঙ্ক পাচ্ছি, দেখতে পাচ্ছি, এটা তো 500, এখানেও 500 আছে, একটা 100 আছে। मुझे एक दे दो। না কেন? এবার বল, এবার বাদ দেবো না। বলছে হয়ে গেল আর দেবো। আমার তো কিছু ছাড়া না। আমি বললাম যা আছে তুমি আমার জন্য যা বার করে গেছিলে পুরো দিয়ে দাও, পরে তুমি চিন্তা করবে যে কিসে কিসে জন্য দিয়েছ। এখন চিন্তা করার দরকার নেই, বুঝছে এখনই চিন্তা করে তার থেকে দেবো। উফ, এদিকে বলছে আমার মাথা কাজ করছে না। টাকা পড়ে যাচ্ছে না। তাই এই দিনের মধ্যে সাথে সুন্দর আমার দিদা। দিদার দিকে নিয়ে যাতে, সবচেয়ে সুন্দরী মহিলা, সবচেয়ে সুন্দরী মহিলা, সত্যি কথা। এখানে অহংকার করে না মা। শোনা মা না, আমার তো মা ভালো বলে আমার বেশি আনন্দ। যে কোনো মানুষকে তার মাকে যদি ভালো বলিস, এই দুটো মুখের মধ্যে মিল আছে, ভালো মিল আছে। কেন হোয়াইট ব্যালেন্স লক হয়ে যাচ্ছে? আমি বাচ্চা মানুষ। আপনি যে কখন থেকে ব্যস্ত হচ্ছেন যে হাতে টাকাগুলো নিয়ে মনে কম করে তাহলে সেগুলো চেয়ে না, কিছুতেই না। তো হাই, সারাদিন বাদে খুব ক্লান্ত, বাড়ি চলে এসেছি। মার কাছ থেকে এলে কী হয়, মনটা খারাপ হয়ে যায়, তোমাদের সাথে আর কথা বলা হয়নি। মার কাছ থেকে যখন চলে এসেছিলাম তোমাদেরকে দেখানো হয়নি, বাড়ি এসেছি। বলো, আইসক্রিম খাচ্ছি, দেখতে পাচ্ছ খেতে হবে না, খাই।
সকালবেলাতে খেয়ে শুয়ে পড়বো, রাত হয়ে গেছে, 9টা বাজে। সারাদিনে মার কাছে গেছি, দিদির কাছে গেছি, মনটা খারাপ হয়ে গেছে। ওদেরকে ছেড়ে চলে এলে মনটা খারাপ হয়ে যায়। সবার সাথেই হয়, মেয়ে মানে বিয়ে হবে, ছেড়ে চলে আসা, সব কিছুই, তাই না? খুব বাজে ব্যাপার। তো আমার মেয়ে কী করছে আমি বুঝতে পারছি না। টাটা। আর হ্যাঁ, একটা কথা, সেটা হলো লাইক করো যদি আমার ভিডিও ভালো লাগে, আর শেয়ার করো, সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে চ্যানেলটা। প্লিজ সাপোর্ট করো। মন থেকে না খুব ভেঙে পড়ছি, খুব ভেঙে পড়ছি মন থেকে। কেউ লাইক করে না, কেউ কমেন্ট করে না। প্লিজ কমেন্ট করো, লাইক করো।